আপনাদেরকে আমি কিছু কথা শোনাতে চাই কোরআন কারীমের ভিতর থেকে। ইনশাআল্লাহ কোরআন যেমন ভাবে তেলাওয়াত করেছি পাই টু পাই ভাবে সেরকম ভাবে তাফসীর হবে, শুনবো ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা শুনলে কি হবে? লাভ না হলে তো আমরা মুসলমান সেজে যাই না। লাভ কি হবে? কোরআন থেকে কথা শুনলে আল্লাহ রাসূল বলেছে প্রত্যেকটা হরফের বদলে একটা অক্ষরের বদলে 10টাই করে নেকি পাওয়া যায়। সকল বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনতে ইচ্ছা হয়। এই মজলিস গুলোকে আমরা গোলকর মজলিস করব না। এই মাহফিল গুলো আমার জন্য, আপনাদের সময়টা আমানত। আল্লাহ রাসূল বলেছে কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা ব্যক্তিকে নিজের নিজের দায়িত্বের বিষয়ে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে আপনার জবাবদিহি করতে হবে। বক্তা সাহেবকে জিজ্ঞাসা করবে, এই সেন সাদ্দাম হোসেন জিহাদি, আপনি বলুন আপনাকে এরকম সময় দেওয়া হয়েছিল দড়িপাড়ায়, আপনার শেরপুর বাসে সময় দিয়েছিল, ওই সময়টা গল্প করে কাটিয়েছেন না হাদিস কোরআন দিয়ে তাদেরকে কিছু বুঝিয়েছেন? এই বিষয়ে আমাকে জবাবদিহি করতে হবে। তার জন্য আমরা ফালতু কথার দিকে আগাবো না, ঠিক না ব্যাটি? কিন্তু এখনকার মজলিস গুলো আপনাদের বাংলাদেশের মাটিতে দেখা যায় আপনার কিছু কিছু গানও চলে এই স্টেজে বসে, নবীর জায়গায় বসে, নবীর মেহরাবে বসে গান চলে কি চলে না? অনার্থক কথা চলে কি চলে না? মুমিন মুসলমান, তাহলে আমাদের কানকে সজাগ করে রাখতে হবে। প্রথমে বলি, আমরা ঘুমাবো আর শুনবো, ঘুমাবো আর শুনবো বললে কিন্তু কাজ হবে না। কেমন হবে না? আপনার ট্রেনে হকারি উঠে বাবা, ওঠে না? হকারি উঠে না? আমাদের ভারতে বা কিন্তু ওঠে, বুঝলেন? কিন্তু একজন ব্যক্তি ঘুমাচ্ছে আর ভাবছে আমি যদি তরকারি উঠে আসে তাহলে খাবো, বুঝতে পারলেন? ঘুমাচ্ছে আর বলছে তরকারি উঠে আসলে খাবো, কিন্তু কিছুক্ষণ মধ্যেই দেখা গেল যে তরকারি উঠে চলে এসেছে, বুঝতে পারলেন? এমন তো অবস্থায় কিন্তু শুনেছে যে ঘুমাচ্ছে আপনার ভাবছে যে খাবো খাবো, এই ভাবছে যে সরকারি রুটি, তরকারি রুটি বলেছে, ও ভাবছে যে সরকারি রুটি বলছে। ও 2-3টে খায় তো আপনার দেখা যাচ্ছে যে আপনার 10, 12টা, 20টা পর্যন্ত খেয়ে ফেলেছে। আপনাদের ভারতে আমাদের নিয়ম হলো যে প্রথমে আপনার তরকারি রুটি দিয়ে যাবে, ভর্তি পাতে টাকা নিয়ে যাবে, বুঝতে পারলেন? ভর্তি পাতে যখন এসে টাকা নিতে এসেছে তখন আপনার দেখা যাচ্ছে কেউ বলছে যে ভাই টাকা দেন, আপনি যে রুটি খাবেন। বলছে আপনি বললেন না সরকার রুটি, বললেন এই তরকারি রুটি থেকে সরকার রুটি হয়ে যাবে। তার জন্য আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে কোরআনের কথা, না হলে বুঝতে পারলেন তো কেমন হতে হবে? অবশ্যই মাথায় রাখতে হবে। তো যে আমি কোরআনুল কারীমের ভিতর থেকে আপনাদেরকে আজ-জুমার একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সকল বলি আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, আল্লাহ জানিয়ে দিল যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে, আল্লাহকে বেশি বেশি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে তাদেরকে দলে দলে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। হ্যাঁ মুসলমান, আমাদেরকে কান করে শুনতে হবে জান্নাত আমরা কেমন আল্লাহকে ভয় করি। আমরা যদি আল্লাহকে ভয় করতে পারতাম তাহলে সুদ খেতে পারতাম না, আল্লাহকে ভয় করলে জেনা করতে পারতাম না, আল্লাহকে ভয় করলে আমরা মদ পান করতে পারতাম না। কিন্তু এগুলো আমাদের মুসলমানের মধ্যে আছে কি না? হ্যাঁ মুমিন মুসলমান, আমাদেরকে মাথায় রাখা লাগবে, মাথায় রাখা লাগবে। আল্লাহ জানিয়েছে যারা আল্লাহকে বেশি বেশি ভয় করবে তারা কাল কিয়ামতের দিন দলে দলে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সকলে বলে আল্লাহু আকবার। মুসলমান, আপনাদেরকে কি বললাম? আল্লাহু আকবার জোর কি আপনার জোর কি হয় না? সকলে বলে নারায়ে তাকবীর, নারায়ে
তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে তাকবীর দেবো, ভারতবর্ষে মোদির প্রতি কাঁপবে, সকলে বলে নারা তাকবীর, লিল্লাহি তাকবীর। বলছে আমার ভাইরা মুমিন মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলেছেন? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অবশেষে তখন যারা জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, জান্নাতের রক্ষা বাহিনীরা আহলান সাহলান সুস্বাগতম জানাবে আর বলবে, এসো তোমরা জান্নাতের দিকে এসো, জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো, চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করো। সকল বলে আল্লাহ পাক। জান্নাত আমরা তো সকলে শুনেছি জান্নাত 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 কেমন হবে? জান্নাত এমন হবে যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 16 পারার মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছেন। আর আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তলবি নহর যাবে, শরাবের নহর যাবে, মধুর নহর যাবে, এরকম জান্নাত তাদের জন্য রাখা আছে। সকল বলে সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাত এত শান্তির জায়গা, এত ভালো জায়গা, মানুষ যা চাইবে জান্নাতের ভিতরে তাই পেয়ে যাবে। সকল বলে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন আপনার অবশ্যই পৌঁছে যাবে, কিন্তু প্রথম নাম্বার গেটে জান্নাতবাসীরা আপনার ঢুকে ভাববে যে এটাই বুঝেন জান্নাত। কি ভাববে? এটাই বুঝেন জান্নাত। মনের তৃপ্তি সহকারে আপনার খেতে শুরু করবে, নলি পর্যন্ত খেয়ে ফেলবে। আবার জান্নাতের রক্ষা বাহিনীরা তাদেরকে বলবে যে এটা জান্নাত নয়, সামনে জান্নাত আছে, চলো চলো। সকল বলে সুবহানাল্লাহ। কিন্তু নলি পর্যন্ত যে খেয়ে ফেলেছে, তারা কি করবে? তারা কিরকম ভাবে হজম হবে? ওখানে তো কোনো পায়খানা নাই, ওখানে তো কোনো পোশাকখানা নাই। হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন হেউ করে ঢেকুর তুলবে, সঙ্গে সঙ্গে খাবার হজম হয়ে যাবে। আবার বলবে, ও জান্নাতি বান্দারা, তোমরা সামনে থেকে এগাতের জন্য এগাতে থাকো, সামনে জান্নাত আছে। দ্বিতীয় নাম্বারে গেটে বসে যাবে। তারা ভাববে ওইটা প্রথম কাটা জান্নাত ছিল না, এটা প্রথম জান্নাত। ওখানে আরো ভালো কিছু জিনিস দেখতে পাবে, আরো কিছু খাওয়ার জিনিস, বেশি আইটেম থাকবে। তারা মনের তৃপ্তি সহকারে আবার খেতে শুরু করবে। খেতে 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 নলি পর্যন্ত আবার কেউ করে ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত খাবার ঢুকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রক্ষা বাহিনীরা আবার বলবেন, ও জান্নাতি বান্দা বান্দিরা, এটা জান্নাত নয়, সামনে এগিয়ে চলো, সামনে জান্নাত আছে। সামনে থেকে আগাতে থাকবে জান্নাত, আবার ওরকম ভাবে খেতে শুরু করবে। অবশেষে যখন জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামত থেকে তারা আত্মহারা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাহিনীরা যেরকম এরকম ভাবে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করাবে জান্নাতি ব্যক্তিদেরকে, এবার করবে কি? তারা যারা অসময় গরিব ছিল দুনিয়ার বুকে, তারা মনে মনে আফসোস করবে, আল্লাহ দুনিয়ার বুকে অনেক চেষ্টা করেছিলাম ফল কিনে খেতে, আল্লাহ তোমার পথে চলার কারণে একটা হারাম পয়সা আমি খাইনি গো আল্লাহ, আমি তার জন্য আমি ফল কিনে খেতে পারিনি, আমি গরিব ছিলাম, অসহায় ছিলাম, আল্লাহ আমি জান্নাতের ভিতরে জান্নাতি ফল খেতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি জানি রে বান্দা, তুই আমার জন্য তুই কত কষ্ট করেছিস, কত কষ্ট করেছিস।
তুই না এই শীতের সভাতে